সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য লাইফস্টাইল ডায়েরি। সো আমি আজ গিয়েছিলাম পুরুলিয়া একটা ওয়েডিং শ্যুটে। তো সেখানে কীরকম কী হলো না হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো। এখানে হলদি অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু ডেকোরেশন চলছে, আর এদিকে আমরা সব লাইট লাগিয়ে দিয়েছিলাম। এখানে মা মাসি আর সব ফটো তুলছিল। তো এনারা এরপর মন্দিরে যাবেন, তো আমরা ক্যামেরার সব আমাদের যা সমস্ত জিনিস আছে সেগুলো আমরা নিয়ে রেডি থাকবো এদের সঙ্গে যাওয়ার জন্য এবং ফটো ভিডিও নেব। এটা হচ্ছে পুরুলিয়ার কালী মন্দির, আর এখানে আমরা সব গিয়েছিলাম। মন্দির থেকে ফিরে আসার পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়। গায়ে হলুদ শেষ করার পর এখানে সবাই নাচানাচি করছিল, আর ওই দিক থেকে আমাদের ড্রোন শট নেওয়া হচ্ছিল পুরো নাচের ভিডিওটা করার জন্য। প্রতিবিম্বম দর্শয়তু মাং বিস্তারয় সর্বদা। ঘটা দেখাও, নিষ্ঠা দেখাও, আর মুক্ত দেখাও। দেখলে সাজানোটা ঠিক হয়ে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করার পরে এবারে আমরা বেরোলাম জলসইতে। জল নিয়ে আসার পর এবার গেটের সামনে সবাই বরকে নিয়ে নাচানাচি শুরু করে দিল।
সমস্ত কিছু রীতি রেওয়াজ কমপ্লিট করার পর আমরা বরকে নিয়ে এবার বেরিয়ে গেলাম কিছু পোর্ট্রেটস তোলার জন্য। এখানে শ্যুট চলছে অলরেডি আমাদের। এই হচ্ছে আমাদের ড্রোন অপারেটর। এখানকার কাজ শেষ, এবার আমরা সবকিছু জিনিস নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব বরযাত্রী যাওয়ার জন্য। বরের আবদারের জন্য এখানে বরের কিছু ফটো নেওয়া হলো আর বরের ফ্যামিলিরও কিছু নেওয়া হলো সাথে। এখানে ফটোশুট চলছে অলরেডি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওখানে সব শুট কমপ্লিট করার পর আমরা অলরেডি বাসে উঠে পড়েছি বরযাত্রীদের জন্য। বিয়েটা হচ্ছে বাঁকুড়ার কেঞ্জাকুড়াতে একটা লজে। তো ওখানে পৌঁছে পর সব বলছি চলো। এখানে বড় গাড়ি দাঁড় করালো একটা ফুল তোলার জন্য সামান্য। ফাইনালি আমরা পৌঁছালাম কেঞ্জাকুড়াতে লজটাতে। সব দেখো পুরো ভিডিওটা। এই হচ্ছে লজের ভিতরের ডেকোরেশন। আর এখানে অলরেডি কনের বাড়ির তরফ থেকে যে ফটোগ্রাফাররা এসেছিল তারা অলরেডি তাদের সেট আপ লাগিয়ে দিয়েছে। বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে ক্যামেরাম্যানরা সব বসে আছে, ভিডিও নিচ্ছে আর ভাবছি কখন সিঁদুর দান হবে। দেন ফাইনালি অনেক টাইমের পর সিঁদুর দানের পর্ব এলো। সবাই ক্যামেরা নিয়ে রেডি। কি ক্লাস চলছে দেখো এখানে। দেন এখানে যেরকম সবাই পোজ দিয়ে তোলাবে সেরকম তুলছে, ফটোগ্রাফার নিজের মতো পোজ দিয়ে তোলাচ্ছে ফটো।
এখানে বিয়ে বাড়িটা শেষ হয়ে গেছে, এরপর আমরা পুরুলিয়াতে ব্যাক করব। তার আগে তোমাদেরকে কেঞ্জাকোড়া লজের ডেকোরেশনটা দেখিয়ে দিই বাইরের থেকে। ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। সব কাজ শেষ করে আমরা এরপর বাসে উঠে পড়েছি এবং বেরিয়ে গেছি পুরুলিয়া যাওয়ার জন্য। ওখানে সবকিছু হওয়ার পর এখানে বর বউ দুজনে এলো। এখানে বৌভাতের যে অনুষ্ঠান হবে সেসব কমপ্লিট করার জন্য। বৌভাতে যেসব রীতি রেওয়াজগুলো করতে হয়, যে নিয়ম আছে আর কি, সেসব এখানে কমপ্লিট করা হচ্ছে। বৌভাতের সমস্ত নিয়ম কমপ্লিট করার পর এখানে রিসেপশনের জন্য সমস্ত কিছু ডেকোরেশন তৈরি হচ্ছে। তো রিসেপশনের মানে পুরো নাইটের থিমটা দেখানো হবে, তো পুরো ভিডিওটা দেখো তোমরা। এখানে আমাদের গিম্বল ব্যালেন্স করা হচ্ছে রিসেপশন শুটের জন্য। তো দেখতে থাকো নাইটের পুরো। আর এই হচ্ছে আমাদের পুরো সেটআপ। গিম্বল আছে, স্টিলের জন্য ক্যামেরা আছে, আর ড্রোন আছে, লাইট তো থাকছেই। আর এই হচ্ছে তোমার নাইটের ডেকোরেশন। পুরোটা দেখুন, ডেকোরেশনটা তোমরা দেখতে পাবে। থ্রি 360 ডিগ্রি রোটের যে মানে স্ট্যান্ড আছে, সেলফি স্ট্যান্ড আছে, সেটা এখানে বলা হয়েছে। এই যে দেখতে পারো তোমরা, এই যে বাইরের, এই যে ভিতরে বাইরের ডেকোরেশন, এটা বাইরের ডেকোরেশন। নাইটে কিরকম লাগে দেখো তোমরা। এটা পুরোটা ভেজিটেবল দিয়ে বানানো। ভেজিটেবলে থাকছে গাজর এসব আর কি। ওটা বাদ দাও, 750 লিয়া।
ভিডিওটা দেখো, এখানে পুরো মানে বাইরে ভিতরে যে ডেকোরেশন পুরো ফাইনাল লুকটা এখানে দেখানো হচ্ছে। রিসেপশন প্রায় কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়ার পর শেষ হয়ে যাবে সব, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। চলো টাটা।